তিনি যেন জীবন্ত বিশ্বকর্মা, দক্ষ কারিগর। বহু বছর আগে দুটি চোখের দৃষ্টি হারিয়েছেন, তবুও হাতের স্পর্শে ও অভিজ্ঞতার জেরে অবলীলায় সাইকেল, ভ্যান কিংবা রিক্সা সারাই করে চলেছেন। তিনি নদিয়ার শান্তিপুরের পাথানগাছি গ্রামের কৃষ্ণধন সরকার। একসময় 12 নম্বর জাতীয় সড়কের ধারে দোকান চালাতেন, কিন্তু দৃষ্টিশক্তি হারানোর পর মাথায় আকাশ ভেঙে পড়ে। তবে পেট চালাতে গেলে তো উপার্জন করা প্রয়োজন। সেই তাগিদেই নিজের বাড়িতে ছোট্ট দোকান খুলে প্রায় 12 থেকে 15 বছর ধরে কাজ চালিয়ে যাচ্ছেন কৃষ্ণধন সরকার। শুধু চাকার লিক নয়, যে কোনো যন্ত্রাংশের সমস্যাও অনায়াসেই সারিয়ে ফেলেন আন্দাজেই। চোখের দৃষ্টিশক্তি নাও ফিরে পেতে পারেন, আর সেই থেকেই জীবন সংগ্রাম আজও চালিয়ে গেছেন। তিনি যে পেশায় নিযুক্ত ছিলেন সেই পেশাকেই আঁকড়ে ধরেছেন, এবং চোখের দৃষ্টিশক্তি না থাকা সত্ত্বেও যেন এ জীবন্ত বিশ্বকর্মার মতো কাজ করে চলেছেন। অর্থাৎ সাইকেল সারাই থেকে সাইকেলের লিক বা ভ্যানের লিক সারা যেন একটা অনুমানের উপরই তিনি করছেন। অর্থাৎ হাতের ছোঁয়াতেই তিনি বুঝে যাচ্ছেন কোথায় সমস্যা রয়েছে। চোখের পাঁটটা রাত্রেবেলা চলে গেল ভোরের দিকে। তারপর থেকে গিয়েছি ডাক্তারের কাছে, গিয়েছি। ডাক্তার বললো যে, ডাক্তাররা পরীক্ষা করে বললো যে শিরা শুকিয়ে গেছে, ওই জন্যে পাঁটটা চলে গেছে। রেঞ্জগুলো আমার এক জায়গায় থাকে, সেখান থেকে আমার যেটা দরকার আমি বেছে নিই, যে রেঞ্জটা নাট খোলা যাবে। বুঝতে পারেন আপনি? হ্যাঁ। আর লিক সারার ক্ষেত্রে? লিক সারার ক্ষেত্রে ওই হাওয়া দিয়ে হাত দিয়ে দেখে নিই কোন জায়গাটায় হাওয়া বেরোচ্ছে, সেই জায়গাটায় ধরে ঘষে ওই পটি মেরে দিই, সেখানে সলিউশন লাগিয়ে। তার স্ত্রী সবিতা দেবী আংশিক দৃষ্টিহীনতায় সমস্যায় ভুগছেন। ছেলে সৌমিত্র সরকার টোটো চালক। উপার্জন বলতে তিনি এবং তার ছেলে সামান্য যা কিছু উপার্জন করেন তাই দিয়ে কোনো রকমে চলে সংসার। ছেলে জানান, বাবার চোখের দৃষ্টি ফেরাতে বহু খরচ, তবুও দৃষ্টি যে ফিরে পাবেন তারও কোনো গ্যারান্টি নেই। ফলে এই আর্থিক পরিস্থিতির মধ্যে চিকিৎসার খরচ চালানো খুবই দুষ্কর। যদিও মানবিক ভাতা পান তিনি, তবে তাতে সংসার চালানো মুশকিল। পরিবারের আশা, সরকার যদি এগিয়ে আসে তাহলে আর্থিক সংকট কিছুটা হলেও দূর হবে। কয়েলগুলো বুঝতে পারে, কিন্তু টাকাটা অতটা ভালো বুঝতে পারে না। অনেক সময় 10 টাকার নোট দিয়েও বলে 20 টাকার নোট দিয়েছি, এইটা বুঝবে না। কয়েলগুলো বুঝতে পারে। আর 1 টাকার কয়েল, 2 টাকার কয়েল, ওগুলো আলাদা আলাদা করেই রাখা হয় বলে উনি দিতে পারে ভালো। আর তাছাড়া তো নিজে তো দৃষ্টি নেই, কি করে দেখবে। ডাক্তারকে যখন দেখেছি, ডাক্তাররা বললো যে ওনার শিরা শুকিয়ে গেছে। শিরা শুকানোর প্রবলেমের জন্য এটা। এর কোনো চিকিৎসা নেই? চিকিৎসা বলতে যার চিকিৎসা আমি যখন বাইরে ছিলাম তখন জিজ্ঞেস করেছিলাম, তো চিকিৎসার খরচা প্রচুর, আর এর কোনো গ্যারান্টি নেই যে এটা ঠিক হবে। সেই কারণে আমাদের আর্থিক অবস্থার উপরে আমরা দ্বিতীয়বার চেষ্টা করিনি। একটু মানে অন্যরা যেমনভাবে সারে তার থেকে একটু হয়তো টাইম বেশি লাগে, কিন্তু আশা করব উনি নিখুঁতভাবেই সারে। এলাকার পঞ্চায়েত সদস্য মানস ঘোষ জানিয়েছেন, পঞ্চায়েতের পক্ষ থেকে একই বাড়িতে স্বামী স্ত্রী দুজনকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং একটি ICDS সেন্টারে কাজের ব্যবস্থা করা হয়েছে। এদিকে স্থানীয়রা জানাচ্ছেন, এমন কাজ ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেসব ভাতাগুলো দেয় উনি পায়, ওনার স্ত্রী পায়, ওনার স্ত্রীও চোখে দেখে কম দেখে। আমরা যত সম্ভব চেষ্টা করি, এবং তাছাড়া ভবিষ্যতে যদি কিছু আসে আমরা সেদিক দিয়েও চেষ্টা করব। ইনি আবার কি, তাই না? হ্যাঁ, মানে সব কাজ নিখুঁতভাবে করে। টাল সারানো, লিক করা সব নিজেই একাই করে। বিশ্বকর্মা পুজোর দিনে দৃষ্টিহীন হয়েও অবিচল কারিগর কৃষ্ণধন সরকারকে কুর্নিশ শান্তিপুরবাসীর। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।